কি বড় ভাই ভালো। এই যে একটা নোট 9 প্রো মোবাইল আইছে, যেটা নাকি প্রবলেম হয়েছে অটো রিস্টার্ট। আর মানে কাস্টমারের কথা হিসেবে এটা আর কি মাইক স্পিকার ক্যামেরা কোনো কিছুই কাম করে নাই। তো আমি সব কিছু তো শোনার পরে যেটা টের পাইলাম আর কি, যে এটা অ্যাকচুয়ালি সিপিউর প্রবলেম আছে। আর অ্যাকচুয়ালি মানে কথা হয়েছে কি, নোট 9 প্রো গুলো না ভাই, এগুলো মানে পড়াই গুলোই আর কি সিপিউর থেকে এই ধরনের প্রবলেম দেয়। খালি নোট 9 না, মানে আজকাল কোম্পানি যতগুলো আছে, চাহে ওপো, ভিভো, এমআই, স্যামসাং, এগুলোর মধ্যে আর কি হয়, এই সিপিউর প্রবলেম বেশি হয়। তো এমআইয়ের মধ্যে আর কি অল্প বেশি হয় আর কি এইসব প্রবলেম। তো আমি মোবাইলটাকে আর কি খুলে হেরে দিই, সিপিউটা খুইলে তারপরে টিপল করে তারপরে আমি এটা দেখি যে ঠিক করা যায় কি না। তো দেখতেই পাইতেছেন আপনারা যে আমি মোবাইলটা পুরোপুরিভাবে আর কি খুইলে আর কি ওর মাদারবোর্ডটা বাইরে করার চেষ্টা করতেছি। তো বাইরে করে হেরে তারপরে আর কি এটা আমি সিপিউটাই রিভলভ করবো আগে। আর আপনাদের মোবাইলেরও যদি কোনো এই ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে আমার হাতে যোগাযোগ করবার পান, যোগাযোগ করে ঠিক করে নিবার পান। স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো, আপনারা চাইলে ওই নাম্বারে মেসেজ করে আর কি আগে খবর নিবার পান, তারপরে আর কি কামটা করাই নিবার পান। তো আর এইসব কাম কিন্তু সব মেঘেরই পায় না, বুঝছেন। তো যে পায় এর কাছেই দিয়েন, যদি আমার কাছেও না দেন অল্প দোকানপাট দেখে মেকার ঠেকার ভালো করে দেখে কারো কাছে শুনে যায় না, তারপরে আর কি মোবাইলটা যে দোকানে দিবেন ঠিক করবার দিয়েন আর কি। এটা আর কি মোবাইলের মধ্যে বহুত একটা হাই লেভেলের কাম আর কি হয়, সিপিউর কামটা আর কি। তো এই কামটার জন্য আর কি বহুত আর কি মেহনতও হয়। আর খালি সিপিউর কামের জন্যই না, যে কোনো কামই হোক, চাহে ডিসপ্লে, ব্যাটারি, মাইক, আপনাদের মোবাইলের যে কোনো ধরনেরই প্রবলেম হোক, তো আমার এনে এসে আপনারা অল্প সময়ের মধ্যে অল্প কম পয়সার মধ্যে আপনারা ভালোভাবে রিপেয়ার করে নিয়ে যাবার পাবেন। আর আমাদের দোকানটা হয়েছে বিলাসীপাড়া মসজিদ রোড, সাহেল স্টোর, যেটা নাকি বিল্ডিংয়ের উপরে 1st ফ্লোরে আছে। তো দেখতেই পাইছেন আমার মোবাইলটা আর কি পুরোপুরিভাবে খোলা আছে। এই যে এটা যেটা সিপিউর উপরে যেটা এক্সট্রা একটা মানে হিটিং ট্যাপ দিয়ে, তো এই ট্যাপটাকে সরাই নিয়ে অল্প চাপা করে দিই, আশেপাশে যত ময়লা টয়লা না থাকে। আর এই কামগুলো করতে না অনেকটা সময় লাগে আর কি, মানে একটা করে সিপিইউ রিভলভ করতে প্রায় কত সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতন সময় লেগে যায় আর কি। মানে এই কামগুলো একটু মানে আস্তে ধীরে করা লাগে, বেশি কাপ দাপ করবার গেলে আর উল্টা নষ্ট হয়ে যায়। তো এই যে সিপিইউ রিভলিং করার যেটা প্রসেস, এটা হচ্ছে আপনার এই যে সাইড দিয়ে কোম্পানি যেটা একটা আঠা লাগাই দেয়, ওই আঠাটাকে ক্লিয়ার করে কাইটে সাফ করে নেওয়া লাগবে, যাতে সিপিইউটা উঠে আর কি। আশেপাশে যেগুলো কোম্পানি আছে ওগুলো যাতে লড়াচড়া না হয়, ওগুলো আঠাটা সাফা না করে আপনি 2% কেউ, তাহলে মানে ওই যে সাইডের যেগুলো ছোটো ছোটো ক্যাপাসিটার কম্পোনেন্ট আছে, ওগুলো সব আর কি হরানো হয়ে যাবো গা। তো এটা মোটামুটি 3-4 মিনিট একটা হিট দেওয়ার পরে আর কি, ওই যে সিপিউর ভিতরে থেকে যখন ওই যে পানি টাইপের লিকুইড টাইপের কিবা বাড়াবো, তখন আপনি টের পাবেন যে সিপিউটা আপনার উঠতো। তো উঠানোর পরে তখন এই যে সাইডে আরও এর মধ্যে আরও বহুত আঠা থাকে, লাগানো থাকে, কোম্পানি যেটা ব্ল্যাক পেস্টেড হিসেবে দেয় আর কি। হালকাই থাকে, মানে উঠাবার জন্য হালকাই, আর না জানলে তো জানিনি বহুত শক্ত হয়ে যাবো গাড়িটা। তো এটা আমি আর কি ভালো করে অল্প সাফা করে নিই, ঘষাঘষি করে হেরে, তারপরে আর কি এর মধ্যে যেগুলো আঠা ঠাটা আছে এগুলো পুরো ক্লিয়ার করে নিই, বুঝছে। এর মধ্যে যতগুলো কানেকশন দেখতেছেন না, এগুলো সবগুলো কানেকশনই আর কি সাফ করা লাগবে। কোনো একটা কানেকশনের উপরেও যদি মানে অল্প যদি হালকা আঠা বা ময়লা টাইপের কোনো কিছু লেগে থাকে, তাহলে আর ওইটা আপনার আর কি মানে তার পরবর্তী আর মোবাইলটা দেখবেন যে চালুই হবে না আর কি। এই জন্য এটাকে আর কি লাহে ধীরে ভালো করে সাফ করে একদম গৈসা মাঞ্জা যা আছে সব ক্লিয়ার করে নেওয়া লাগবে আগে। তো দেখতে পাইতেছেন এই যে আমি যে ঘষতে আছি আর কি, এই ঘষাঘষি করে আগে চুকচুকে বানানো লাগবো, তারপরে আর কি এটার মধ্যে কাম করা লাগবে আর কি। অল্প ময়লা রাখা যাবো না। তো এটা লাহে ধীরে একটু ঘষলে হারে হয়ে যায়, মোটামুটি ধরেন 2-4-5 মিনিট লাগে আর কি ঘষাঘষি করতে। আর বড় ভাই কথা হচ্ছে যে যদি আপনারা এই বিলাসীপাড়া ছাড়া যদি অল্প ফাঁকেও থাকেন আর কি, আপনারা চাইলে আর কি আমার কাছে কুরিয়ার করে মাল পাঠাবার পান, যদি আর কি বিশ্বাস থাকে আর কি, বুঝেন না। যদি বিশ্বাস পান বা বিশ্বাস থাকে, তাহলে আমার কাছে কুরিয়ার করে মাল পাঠাবার পান। আপনাদের মোবাইল আমি সহি সালামত আর কি রিপেয়ার করে আপনাদের কাছে ফেরত দিয়ে দিব আর কি, পাঠিয়ে দিব আর কি। কিন্তু পাঠানোর আগে একবার আমার লোক হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আর কি, যোগাযোগ করেন, কি প্রবলেম আছে ওটা শুনে নিয়েন। কারণ কত সময় এরকম হয়, কতগুলো পার্টসের জন্য আর কি মানে খারাপ হয়ে গেলে যে পার্টসটা আর কি আমি যদি দেখি যে মানে আমি যোগাবার পাম না, তো ওইটা আমি আর তো ওই ধরনের মোবাইলগুলো আর কি রিসিভ করবো না। যেমন বহু পুরানো মডেলও থাকে কতগুলো, ওগুলোর পার্টস আজকের ডেটে আর কি পাওয়াই খুব মুশকিল হয়ে যায়, পাওয়াই যায় না মার্কেটে। তো ওই ধরনের ফোনের জন্য যদি ওই ধরনের ফোন কেউ যদি রিপেয়ার করবার চান, তাহলে ওই ধরনের পার্টস যেমন আমি আপনাদেরকে যোগাই দিতে পারবো না।
তো যেটা পামো আর কি ওটা তো দিমই, তো এই জন্য আপনারা আগে পাঠানোর আগে বা আমার এই জায়গায় আসার আগে কেউ যদি ফাঁকে থেকে আসেন তাহলে আর কি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারপরেই আসেন, ডাইরেক্ট সরাসরি আইসেন না। আমি স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, যেটা নাকি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দিয়ে দিয়েন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিই। তো এই বড় ভাইগুলো আলাপ করতে করতে প্রায় আমার এই যে মাদারবোর্ডের সাইডের যেটা সিপিইউ লাগানোর জায়গাটা এটা প্রায় আমার বোর্ডটা ক্লিয়ারই হয়ে গেছে সাফা করা আর কি। এখন আর কি আমি এটা অল্প থিনার থিনার দিয়ে সাফ করে দেখি যে কোনো জায়গায় ময়লা টলা লাগা আছে না নাই, বা কি এটা ভালো করে আর কি দেওয়া লাগে। তো দেখার পরে এটা দেখলাম না এটা ভালো চকচকাই হয়েছে। তো এখন আমি আর কি এটার সিপিইউ যেটা আছে মেন সিপিইউটা ওটা আমি আর কি অল্প সাফা করুন, কারণ ওটার তো এই যে সিপিইউটা এখন আর কি সাফা করুন, সাফা করে রেখে তারপরে সিপিইউটা রিভলভ করে তারপরে আর কি মাদারবোর্ডের মধ্যে লাগামো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু ফেসবুক পেজে যদি দেখেন তাহলে ফলো করে দেন, ইউটিউবে দেখলে অল্প সাবস্ক্রাইব করে দিন, যাতে পরে কোনো ধরনের আর কি যদি কোনো মোবাইলের প্রবলেম নিয়ে যদি ভিডিও বানাই যাতে আপনারা দেখতে পারবেন।
তো মোটামুটি আমার সব কাম আর কি ক্লিয়ার হয়ে গেছে গা, এখন খালি আর কি রেডি করা হয়েছে, রিপোর্টগুলো সব করলাম, আপনারা দেখতেই পাইলেন ভিডিওর মধ্যে আর কি কিভাবে কামটা করবো। তো এখন এটা করবো ছাপা টাপা কইরা আর কি এখন মোবাইলের মধ্যে ফিটিং করবো, কইরা নিয়ে আর কি চেক করবো। তো এই যে উপরে যেগুলো এই যে পেস্ট টেস্ট লাগাই রাখছি, যেগুলো আঠা উঠে আছে ওই বস্তুগুলো হলো ছাপা করে তারপরে মোবাইলের মধ্যে লাগাই চেক করবো যে আমার মোবাইলটা আর কি পুরোপুরিভাবে চালু হয় কি না হয়, এটা আর কি চেক করা লাগবে আর কি। মাইক ট্যাগ যেগুলো আছে এগুলো সব চেক করবো। যদি মাইক কাম করলো তাহলে ভেবে নিন যে ক্যামেরাও কাম করবো, যেহেতু এই মোবাইলটার মধ্যে আমার ক্যামেরা লাগানো নেই আর কি। তো এই মোবাইলটা অ্যাকচুয়ালি একটা দোকানদারের আসলো, তো ক্যামেরা ট্যামেরা ও সব রাইখে দিছে, ওর কাছে মাইকের জন্য দিছিল, তারপরে ও নিচে নিয়ে এটা অটো রিস্টার্ট প্রবলেম আসলো। তো এই দেখতেই পাইছেন এমআই লেখা এসে গেছে এটা। তো দেখি পুরোপুরিভাবে আর কি অন হয় না নাই, যদি অন না হয় হয়তো পরবর্তী স্টেপ আর কি ফলো করবো আর কি। আগে দেখি অন হয়নি কি, আশা তো আছে যে অন হওয়া লাগে এটা মোবাইলটা আর কি। আমি যেভাবে কাম করছি বা যতদিন ধরে কাম করি কামের অভিজ্ঞতার হিসেবেও আর কি জানি এটা অন হবো আর কি মোবাইল। তো এই যে দেখেন অন হয়ে গেছে গা, লকটাও আর কি এক চান্সেই মানে মারলাম যে খুলে গেল। তো এখন আমি আর কি এই মোবাইলটার আর কি মাইকটা চেক করবো যে মাইকটা কাম করে না নাই। তো যদি মাইকটা কাম করে তাহলে আর কি সব কিছুই ঠিক আছে আর কি, মানে কথা রেকর্ডিং করবো, মানে ফোনের মাইক কাম করে নাই তো, তো এই জন্য আর কি ভয়েস রেকর্ডিং করলে আর কি ওটা টের পাওয়া যাবো। যদি রেকর্ড হয় তাহলে আর কি সব ঠিক হয়ে গেছে আর কি। তো এই যে দেখতেই পাইছেন আমি হ্যালো হ্যালো কইতাছি, সব কিছু রেকর্ড হয়ে গেছে গা। তো মোবাইলটা আর কি পুরোপুরিভাবে এখন ঠিক হয়ে গেছে।